ব্রাহ্মণ তো নয়। না, ও যে হলো গোপ জাতি গোরা ব্রাহ্মণ তো নয়। ও যে হলো গোপ জাতি গোরা ব্রাহ্মণ তো নয়। ও যে হলো গোপ জাতি ব্রাহ্মণ তো নয়। ও যে হলো গোপ জাতি গোরা ব্রাহ্মণ তো নয়। ও যে হলো গোপ জাতি ওগো এবে হলো সচিরিত নয়। যে হলো গোপ সচিত নয়, হলো গোপ জাতি এ হলো সচিত নয়, ও যে হলো গোপ জাতি এ হলো সচিত গোরা ব্রাহ্মণ তো নয়। আমার গোরা ব্রাহ্মণ তো নয়। ব্রাহ্মণ তো নয়। ব্রাহ্মণ তো নয়, ব্রাহ্মণ তো নয়, ব্রাহ্মণ তো নয়। নয়। ব্রাহ্মণ তো নয়। ও যে হলো গোপ জাতি গোপ জাতি এবে হলো সচিরিত নয়। এবে হলো সচিরিত নয়। আমার গোরা ব্রাহ্মণ তো নয়। আমার গোরা আমার গোরা আমার গোরা ব্রাহ্মণ তো নয়। তাই তো বৃন্দাবন দাস ঠাকুর গৌরহরি জয়ধ্বনি করছেন, কোন কীর্তন করছেন, হে গৌরহরি তোমার নামে জয় হোক, জয় জয় কপট সন্ন্যাসী বেশধারী। কপট সন্ন্যাসী বেশধারী। হে গৌরহরি তোমার নামে জয় হোক, জয় হোক, জয় জয়। এবং সঙ্গে তোমার গুণকীর্তন করছি, তুমি কপট সন্ন্যাসী। আচ্ছা, গৌরহরি কপট সন্ন্যাসী, এটা শুনে ভক্তদের কষ্ট হচ্ছে না? গৌরহরিকে কে বলছেন কপট সন্ন্যাসী? ছোটখাটো সামান্য ভক্ত বলছেন না, যিনি কৃষ্ণলীলা বেদব্যাস কলিযুগে যিনি গৌরহরির পার্ষদ বৃন্দাবন দাস রূপে এসেছেন, চৈতন্য ভাগবত রচনা করেছেন। আগে ছিল নাম চৈতন্য মঙ্গল, পরে নাম হয়েছে চৈতন্য ভাগবত। সেই চৈতন্য ভাগবতে বলেছে, জয় জয় তুমি কপট সন্ন্যাসী বেশধারী। কথা কি সত্যি? হ্যাঁ গো, সত্য বটেই। সন্ন্যাস কাদের প্রয়োজন? আমাদের মতো মায়াবদ্ধ জীবে, কৃষ্ণ বলা জীবের মায়া সবকিছু পরিত্যাগ করে গোবিন্দ আরাধনা করবার জন্য, ভাগবত আরাধনা করবার জন্য, মানব জীবনকে ধন্য করবার জন্য আমাদের সন্ন্যাসের প্রয়োজন। আমরা মায়াধীশ, মায়ের আজ্ঞা, মায়ার অধীনে আমরা রয়েছি, মায়ার কবলে রয়েছে। তাই মায়ার সবকিছু পরিত্যাগ করে ভগবত আরাধনা করে জীবন ধন্যের জন্য আমাদের সন্ন্যাসের প্রয়োজন। কিন্তু যিনি মায়ার অধীনে নয়, মায়া যার আজ্ঞাবাহক, যার আজ্ঞা বিহনে মায়া কিচ্ছু করতে পারে না, সেই গৌরহরি তো সন্ন্যাসের প্রয়োজন নাই। তবুও যদি তিনি সন্ন্যাস মন্ত্র গ্রহণ করেন, কপট ছাড়া কি? শুধু তাই নয়, আরো একজন নদিয়া নাগরী বলছে, নাগরী রে, তোরা যতই গৌরকে ভালো বল না কেন, আমি ভালোর লক্ষণ দেখছি না। কে বলে গৌরাঙ্গ ভালো বলে গৌরাঙ্গ ভালো, বাহিরে সোনার বরণ, বাহিরে
ভিতরে কেবল কালো, ওই ভিতরে কেবল কালো, কেবলে গৌরাঙ্গ ভালো। কেবলে গৌরাঙ্গ ভালো। এই বাইরে গৌরকে দেখতে কেমন? আচ্ছা ভালো কাকে বলে? যার বাইরে আচরণের স্বভাবে ভালো এবং ভিতরটাও ভালো, সেই তো প্রকৃত ভালো, তাই কি না? বাইরের বেশ একরকম, ভিতরের বেশ একরকম। বাইরে ভালো, ভিতরে অন্ধকার, বাইরে আলো, ভিতরে কালো। বলুন ভালো হবে কি? মুখে বলছে একরকম, ভিতরটা আরেক রকম, ভালো না। একে বলে কপট। হ্যাঁ, তোরা যতই ভালো বল না কেন, গৌর আমি বলছি কি করে ভালো হলো? বাইরে সোনার বর্ণ, আবার ভিতরে কালো। ভালো হলো? হলো না। তাই বলছি, আরো বলছি, বাহিরেতে গোনা সরল সুন্দর, বাহিরেতে গোরা সরল সুন্দর, বাহিরেতে গোরা সরল সুন্দর, বাহিরেতে গোরা সরল সুন্দর, কেবল পটেতে আঁকা, বাহিরেতে গোরা সরল সুন্দর, কেবল পটেতে আঁকা। আবার ভিতরে উহা খুঁজে কি দেখেছ? ভিতরে উখান খুঁজে কি দেখেছো? ভিতরে উহার খুঁজে কি দেখেছো? ও বড় তিনখানি তিন বাঁকা, ভিতরে উখান খুঁজে কি দেখেছো? তিনখানি তিন বাঁকা, তিনখানি তিন বাঁকা। ও যে বৃন্দাবনে কালো সখা, ও যে বৃন্দাবনে কালো ও যে সখা, বৃন্দাবনে কালো সখা। আচ্ছা কৃষ্ণ বাঁকা কেন? কোথাও সোজা কৃষ্ণ, এইভাবে দাঁড়ানো কৃষ্ণ সব জায়গায় দেখছি, যেখানে দেখছি দাঁড়ানো কৃষ্ণ, কোথাও সমানভাবে দাঁড়িয়ে আছে এমন দেখা যায় কি? সব জায়গায় বাঁকা কেন? কেন? মোমবাতি সোজা, উনুনে রান্না হচ্ছে, উনুনের পাশে দাঁড় করে রাখলে আগুনের তাপে মোমবাতি যেন বেঁকে যায়, রাই প্রেমের তাপে হয়েছে বাঁকা। ও যে বৃন্দাবনে কালো সখা, রায় প্রেমের তাপে হয়েছে বাঁকা, বৃন্দাবনে কালো সখা। প্রেমের তাপে হয়েছে বাঁকা। ও যে বৃন্দাবনে কালো সখা, রায় প্রেমের তাপে হয়েছে বাঁকা, বৃন্দাবনের কালো সখা। রায় প্রেমের তাপে হয়েছে ও বাঁকা, যে বৃন্দাবনে হরিব, প্রেমের তাপে হয়েছে বাঁকা, বৃন্দাবনের কালো সখা। প্রেমের তাপে হয়েছে বাঁকা, যে বৃন্দাবনে কালো সখা। বৃন্দাবনে কালো সখা। আচ্ছা বাইরে সোজা, ভিতরে বাঁকা, ভালো হলো? বাইরে গোরা সরল সুন্দর, কেবল পটেতে আঁকা। এবার সহজ সরল সুন্দর, আর ভিতরে তিনখানি তিন বাঁকা, বাঁকা ঠাকুর ভিতরে, ভালো হলো কি? হলো না। আরো বলছি,
বাহিরেতে গোরা সাধু সুপণ্ডিত, বাহিরেতে গোরা সাধু সুপণ্ডিত, বাহিরেতে গোরা সাধু সম্পণ্ডিত, সাত্বিক ভাবেতে ভোরা, বাহিরেতে গোরা সাধু সুপণ্ডিত, সাত্বিক ভাবেতে ভরা। বলে ভিতরে উহা খুঁজিলে পাইবে, করে উকার খুঁজিলে পাইবে, হরি উহার খুঁজিলে পাইবে, ও বড় দারুণ জোড়া, ভিতরে উকার খুঁজিলে পাইবে, ও বড় দারুণ জোড়া। ও যে বৃন্দাবনে ননী জোড়া, বৃন্দাবনে ননী চোরা, বৃন্দাবনে ননী চোরা, ব্রজ গোপী বসন চোরা, ও যে বৃন্দাবনে ননী চোরা, ওই ব্রজ গোপী বসন চোরা, ও যে বৃন্দাবনে ননী চোরা, ব্রজগোপী বসন চোরা, বৃন্দাবনে ননী চোরা, চোর ছিল সাধু সেজেছে, চোর ছিল সাধু সেজেছে, চোর ছিল সাধু সেজেছে, ওগো পুরবের স্বভাব ভুলে নাই গো, ও যে চোর ছিল সাধু সেজেছে, পুরবের স্বভাব ভুলে নাই গো, ও যে চোর স্বভাব ছাড়ে নাই গো, ছিল সাধু সেজেছে, চোর স্বভাব বলে না ও যে চোর ছিল সাধু সেজেছে, চোর স্বভাব ছাড়ে নাই গো, চোর ছিল সাধু সেজেছে, চোর স্বভাব ছাড়ে নাই গো, ও যে বৃন্দাবনে ননী চোরা, বৃন্দাবনে প্রসিদ্ধ নবনীত চৌরম, নবনীত চৌরম, গৌরী পূর্বজন্মে ছিল কৃষ্ণ মানে চোর, পূর্বে ছিল চোর, আর এ জন্মে না সাধু হতে পারেনি, সাধুর বেশ ধরেছে, আবার যেমন তেমন চোর নয়, প্রসিদ্ধ চোর। বৃন্দাবনে প্রসিদ্ধ নবনীত চৌরম, নবনীত চৌরম, ব্রজাঙ্গনার তুকুল চৌরম, প্রজাঙ্গনার দুকুল চৌরম, ব্রজগোপীর বসন চৌরম, রোজ গোপীর বসন চৌরম, মানে চুরি করতে করতে মনটা এমন চর্চময় হয়ে গেল, হাতের কাছে যা পাচ্ছে চুরি করা আরম্ভ করছি, যা পাচ্ছে, এমনকি জন্ম কোটি কোটি জন্মের পাপীদের পাপ পর্যন্ত চুরি করা আরম্ভ করে দিল। কোটি জন্মার্জিত পাপ ও চৌরম, আর সেই চোর নদিয়া এসেছেন গৌর হয়ে।
সাধু হতে পারেনি, সাধুর বেশ ধরে এসেছে। কৃষ্ণ গৌর হয়ে এলেন কেন? মানে বৃন্দাবনে চুরি করতে করতে এবার ব্রজের সারা অলিগলিতে সবাই জেনে ফেলেছে কৃষ্ণ চোর। কৃষ্ণ ঘরের বাইরে বেরোলেই যে দেখে ব্রজবাসী, সাবধান, চোর বেরিয়েছে। সবাই সাবধান হয়ে যায়, চুরি আর হচ্ছে না। কৃষ্ণ যে কাজটা তো এটাই, চুরি করা। চুরি হচ্ছে না। আচ্ছা, কাজ যদি হারিয়ে যায় মানুষ বিক্ষিপ্ত হয়ে যায় না? পাগল পাগল মন হয়ে যায় না? কোথায় গেলে কাজ পাই। কৃষ্ণ চুরি করা কাজটা হচ্ছে না, কৃষ্ণের মনও পাগল পাগল ভাবছে বৃন্দাবনে তো চুরি হচ্ছে না, সবাই সাবধান হয়ে যাচ্ছে। এই কাজটা আবার কোথায় পাওয়া যায়? সারা পৃথিবী খুঁজতে খুঁজতে একটা জায়গা পেয়ে গেল, নদিয়া। কেন না, নদিয়ার মানুষগুলো খুব আলাভোলা, সরল সাদাসিধে, যেখানে সেখানে বেশি খুব সহজেই চুরি করা যায়। কৃষ্ণ ভাবলেন যাই, তাহলে নদিয়াতেই যাই। এবার ব্রজ ছেড়ে নদিয়ায় আসছেন। হঠাৎ প্রতিমধ্যে কৃষ্ণ চিন্তা করলো, সত্যিই তো আমি হারানো কাজ, চর্যবৃত্তি ফিরে পাওয়ার জন্য নদিয়ায় যাচ্ছি। আচ্ছা, আমার আগে আমার অজান্তে কোনো ব্রজবাসী নদিয়ায় যায়নি তো? যেতেও পারে। কোন ব্রজবাসী কবে গিয়েছে, কোথায় আছে নদিয়া আমি তো জানি না। এবার আমি নদিয়ায় গেলাম, সেই ব্যক্তি আমায় দেখলে চিনতে পারবে। চিনে ফেরার সঙ্গে সঙ্গে যদি আবার সারা নদিয়ায় জানিয়ে দেয়, এ নদিয়াবাসী খুব সাবধান, যে চোরের উৎপাতে আমি ব্রজ ছেড়ে এসেছি, সেই ব্রজের চোর আবার পাকা চোর নদিয়ায় এসেছে, সাবধান। সবাই সাবধান হয়ে যাবে। তাহলে চুরি করা হবে? কাজটা কি চলবে? কাজ তো চলবে না। কৃষ্ণ মনে মনে ভাবলেন, না, যেহেতু নদিয়ায় যাচ্ছি, যাব, তবে এই চোরের বেশে নয়, এই চোরের বেশটা ভিতরে রেখে দেবো, বাইরে সাধুর বেশ ধরে যাব। নিতাই গৌর হরিবোল, হরিবোল। কৃষ্ণ সাধুর বেশ ধরে আসলেন। দেখবেন একটা চোর সাধু হওয়া আর সাধু সাজা দুটো কিন্তু এক নয়। কোন চোর যদি সাধু হয়ে যায়, মনে প্রাণে ঘৃণ্য কর্ম চৌর্যবৃত্তি পরিত্যাগ করে সাধু হয়ে যায়, সাধুত্ব লাভ করবার পর তার মনটা এত আনন্দে ভরে যায়, আর জীবনেও ঘৃণ্য কর্ম চৌর্যবৃত্তিতে মন যায় না। কিন্তু যদি কোনো চোর সাধু সাজে, আরে বাবা, এই চোরের বেশে আর চুরি করা যাচ্ছে না, সবাই সাবধান হয়ে যাচ্ছে। রাতারাতি চোর কি করলো, সাধুর বেশ ধরে নিল। এবার গৃহস্থরা, গ্রামবাসী যদি দেখে বেটা চোর সাধু হয়েছে, আর কি সাবধানে থাকবে নাকি? গৃহস্থরা তালা চাবি ব্যবহার করবে নাকি? নিশ্চয়ই না। যার ভয়ে তালা চাবি, সে তো সাধু হয়ে গেছে, আর চিন্তা নাই। আদৌ তো উনি সাধু নয়, সাধুর বেশ ধরেছে। এবার সুযোগ পেলে আবার চুরি করবার জন্য এগিয়ে যায়। হয়তো আপনারা বলতে পারেন, কৃষ্ণ বৃন্দাবনে চুরি করেছে, ননী চুরি করেছে, গোপীদের বসন চুরি করেছে, গোপাঙ্গনার ধুকুল চুরি করেছে, কোটি জন্মার্জিত পাপীদের পাপ চুরি করেছে। সেই কৃষ্ণ তো গৌর হয়ে নদিয়ায় এসেছেন, তাহলে গৌর কি চুরি করে? জানি তাই। কি গো মায়েরা, আমার গৌর চুরি করে? নিশ্চয়। আমার গোরা এখনো তো চুরি করে, এখনো তো চুরি করে, এখনো তো চুরি করে। গোরা এখনো তো চুরি করে, এখনো
রাধে গৌরী কি চুরি করে গো? টাকা পয়সা সোনা দানা চুরি করে না, বিষয় সম্পত্তি চুরি করে না, আমার গোরা এখনো তো চুরি করে। ওরা এখনো তো চুরি করে, এখনো তো কি চুরি করে? করে প্রিয় ভক্তগণের মনোরত্ন এখনো তো চুরি করে। প্রিয় ভক্ত গণের মনোরত্ন এখনো তো চুরি করে। প্রিয় ভক্তগণের মনোরত্ন এখনো তো চুরি করে। প্রিয় ভক্তগণের মনোরত্ন এখনো তো চুরি করে। গৌরী কি চুরি করে? ভক্তগণের মনোরত্ন চুরি করে। রাধে রাধে তবে সবার মন চুরি করে না। আমার গৌরী সবার মন চুরি করে না। কাদের মন চুরি করে গো? যাদের কৃষ্ণ বলতে কৃষ্ণ বলতে যাদের মন নয়নে ঝরে যাদের কৃষ্ণ বলতে নয়ন ঝরে সেই ভক্তের মনোরত্ন চুরি করে। যাদের কৃষ্ণ বলতে যাদের কৃষ্ণ বলতে নয়ন ঝরে সেই ভক্তের মনোরত্ন চুরি করে। যাদের কৃষ্ণ বলতে কৃষ্ণ বলতে নয়ন ঝরে সেই ভক্তের মনোরত্ন চুরি করে। যাদের কৃষ্ণ বলতে কৃষ্ণ বলতে হা কৃষ্ণ 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 ও বলতে যাদের কৃষ্ণ বলতে নয়ন ঝরে সেই ভক্তের মনোরত্ন চুরি করে। যাদের কৃষ্ণ বলতে নয়ন ঝরে সেই ভক্তের মনোরত্ন চুরি করে। যাদের কৃষ্ণ
বলতে নয়ন ঝরে সেই ভক্তের মনোরত্ন চুরি করে। রাধে। আচ্ছা মায়েরা, পার্থিব জগতের চোর যদি আমাদের ভীষণ সম্পত্তি চুরি করে, সোনাদানা টাকা পয়সা চুরি করে, সেই চোরের নাম যদি জানতে পারি, আচ্ছা সেই চোরকে দেখবার জন্য কেউ কি রাস্তায় রাস্তায় কাঁদে? কাঁদে গো? কাঁদে না, না? পরন্তু জীবনের মতো সে শত্রু হয়ে যায়। রাস্তায় যদি মুখামুখি দেখা হয়ে যায়, মুখ ফিরে দাঁড়ায়, চোর সর্বনেশে, চোর আমার সর্বনাশ করেছি, আমার ঘরের সব চুরি করেছি, ওর মুখ দেখবো না, হয় কি না? কিন্তু আমার গৌর সুন্দর যদি কোন ভক্তের মনরত্ন চুরি করে, সে তো পথে পথে কেঁদে বেড়ায়, সে তো পথে পথে কেঁদে বেড়ায় সেই ভক্তের মনোরত্ন চুরি করে। সে তো পথে পথে কেঁদে বেড়ায়, সে তো পথে পথে আহা! কেঁদে বেড়ায়। সে তো পথে পথে কেঁদে বেড়ায়, সে তো পথে পথে কেঁদে বেড়ায়। হে গৌর হরি দেখা দাও বলে, এ এ সে তো পথে পথে কেঁদে বেড়ায়। হে গৌর খড়ি দেখা দেখা দাও বলে, সে তো পথে পথে কেঁদে বেড়ায়। ও হে গৌর হরি দেখা দেখা দাও বলে, তোমার দর্শনে প্রাণ বাঁচে না হে গো। গৌর ঘড়ি দেখা দাও বলে, তোমার দর্শনে প্রাণ বাঁচে না। গৌর ঘড়ি দেখা দাও বলে, সে তো পথে পথে কেঁদে বেড়ায়। গৌর হরি এখনো চুরি করে, তবে মনরত্ন চুরি করে, সবার চুরি করে না। কৃষ্ণ বলতেন যাদের নয়নে অশ্রু বিগলিত হয় সেই প্রিয় ভক্তের মনরত্ন চুরি করে। গৌরহরি মনে মনে ভাবছে কি হলো, সে পূর্বের সব ভুলতে পারছে না তো। বৃন্দাবনের ধেনুগণের নাম নিয়ে ডাকছে, ধবলি শ্যামলি, এরা কই গেল, সারা শুনতে পাচ্ছি না কেন? ওহো, ধবলি শ্যামলি বলে যতবার ডেকেছি বৃন্দাবনে, আমি তো বদন দিয়ে ডাকি নাই। যতবার ডেকেছি সিঙা বাজিয়ে, বেণু বাদন করে, মুরলী বাদন করে, ধেনুগণের নাম নিয়ে ডেকেছি, আমি তো বদনে ডাকি নাই। এই জন্য ওরা আমার কথা বুঝতে পারছে না। ও
সিংহাবেন মুরলি গো রিয়া জয় ধ্বনি সিংহাবে মুরলি গো রিয়া জয় ধ্বনি সিংহাবেন মুরলি গো রিয়া জয় ধ্বনি হই হই বলি গোরা হই হই বলি গোরা হই 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 বলি গোরা হই হই বলি গোরা ফিরায় পাচনি ফিরায় পাচনি হই হই বলি গোরা হীরায় পাচুনি হীরায় পাচুনি গৌরহরি হই হই বলে পাচনি ফিরাচ্ছে। ফিরানো মানে কি? ফিরা মানে পরিবেশন করা। বলে হই 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 রে হই 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 রে হই হই রে বাবা বেশে গৌর বলে হই হই বাবা বেছে গৌর বলে হই 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 রে বাবা বেশে মানে এখন তো ব্রাহ্মণের ছেলে নয়, এখন তো গোয়ালার ছেলে, কৃষ্ণ ভাবে ভাবিত। যেমন ব্রজ রাখালগণ ধেনুগণকে পরিচালনা করবার জন্য বন 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 করে মাথার উপর লাঠি ঘোরায় আর হুররে হট হট হাই হাই হই হই করে। এখন তো গৌরহরি রাখাল ভাব, এখানে লাঠি হাতে নেই, আঙুলকে লাঠির মতো করে বন 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 করে ঘোরাচ্ছি, বলছে হই 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 রে হই 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 রে হই 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 রে বৈষ্ণব পদকবি বলছে গৌরহরি হই হই বলছে। ওই হই হইয়ের মধ্যে আমি কি শুনতে পাচ্ছি জানো? যেন গৌরহরি বলতে চাইছে আমি তার হই রে, আমি তার হই রে আমি তার হই রে আমি তার হই রে, আমি তার হই রে যেজন আমার কৃষ্ণ ভজে আমি তার হই রে। যেজন আমার কৃষ্ণ ভজে আমি তার হই রে যেজন আমার কৃষ্ণ ভজে এই ভজন চক্ষ জনম পেয়ে যেজন আমার তাই কৃষ্ণ গো ভজে জনম পেয়ে যেজন আমার কৃষ্ণ ভজে যোগ জনম পেয়ে যেজন আমার কৃষ্ণ ভজে যোগ জনম পেয়ে আমি তার হই রে হীরায় পাচুনি হই হই বলি গোরা ফিরায় পাচনি ওই